কয়েক সপ্তাহের ব্যাপক সংঘাতের পর যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। শনিবার ২৭শে ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহের তীব্র সংঘাতের মধ্যে ৩ দিনের আলোচনার পর শনিবার যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে থাইল্যান্ড ও কম্বোডিয়া। এক যৌথ বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় দুপুর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী উভয় পক্ষই বর্তমান সেনা মোতায়েন অপরিবর্তিত রেখে নতুন করে কোনো অগ্রসরতা না করার বিষয়ে একমত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক বিবৃতিতে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যে কোনো সেনা মোতায়েন উত্তেজনা বৃদ্ধি করবে এবং পরিস্থিতি সমাধানে দীর্ঘমেয়াদী প্রচেষ্টাকে নেতিবাচকভাবে প্রভাবিত করবে। শনিবার থাই প্রতিরক্ষা মন্ত্রী নাথাফন নাকরাফানিদ ও কম্বোডিয়ান প্রতিরক্ষা মন্ত্রী টি সোইহা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেন। এর মাধ্যমে গত ২০ দিনের ভয়াবহ সংঘাতের অবসান ঘটল। এই সময় উভয় পক্ষের কমপক্ষে ১০১ জন নিহত এবং ৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। গত জুলাই মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় সংঘাত বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা ভেঙে যাওয়ার পর ডিসেম্বরের শুরুর দিকে দুই দেশ আবারও সংঘাতে জড়ায়। ডেস্ক নিউজ, NN টিভি।